লোকের শাসন হবে, জিতবে দাড়ি পাল্লা। তোমার হাতেই বদল হবে, তোমার স্বপ্ন সার্থক হবে, জিতবে দাড়ি পাল্লা। তোমার হাতেই বদল হবে, তোমার স্বপ্ন সার্থক হবে, জিতবে দাড়ি পাল্লা। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে মা বাপ তারা এতিম শিশুর মতো করে ছেড়েছে তারা। আল্লাহ আমাদের জন্য এই ময়দানকে উন্মুক্ত করে দেবে, এটা আল্লাহর ওয়াদা। পূর্বসূরীরা যদি রক্ত দেয়, পূর্বসূরীদের রক্তের বিনিময়ে আল্লাহ উত্তরসূরিদেরকে ক্ষমতা দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন গত ৫৪ বছরে বাংলাদেশ থেকে এদেশের রাজনৈতিক দলগুলো কি অবস্থা করেছে। 10টা ঘর মিলে একটা বাড়ি হয়, 10টা বাড়ি মিলে একটা গ্রাম হয়। গ্রামের মধ্যে যখন একটা বাড়ি, ওই বাড়িতে যখন চোর ডাকাত থাকে, তখন আমরা কি করি, ওই বাড়িতে ঘরে করে দিই। ওই বাড়ি থেকে আমরা বিয়ে শাদী করি না, ওই বাড়িতে আমরা কোনো সম্পর্ক করি না। আজকে অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হচ্ছে, গোটা বিশ্ব আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, বিশ্ব একটা গ্রাম হয়ে গেছে। এখন এটাকে ইংরেজিতে বলা হয় গ্লোবাল ভিলেজ। এই বিশ্ব গ্রামের মধ্যে বাংলাদেশ এখন একবারে হয়ে গেছে। এখানে যারা আছেন, অনেকের ছেলে বিদেশ আছে, অনেকের বাইকনি বিদেশ আছে, অনেকের বোনের জামাই, অনেকের দুলাভাই বিদেশ আছে। আপনারা খবর নিয়ে দেখেন, পৃথিবীর কোন দেশে এখন আমাদের ভিসা খোলা নেই। আমি নিজেও একজন প্রবাসী, এখানে আমার চাচা আছে, তিনিও প্রবাসী, আমার বাবা এখানে আমেরিকা আছে প্রবাসী। আজকে থেকে ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর আগে পৃথিবীর মানচিত্রের মধ্যে দুবাই নামে কোনো দেশ ছিল না, সৌদি আরব নামে কোনো দেশ ছিল না, কাতার, কুয়েত নামে কোনো দেশ ছিল না। অথচ ৫,০০০ বছরের ইতিহাসে বাংলাদেশ নামে দেশটা ছিল। এই বঙ্গভূমির ৫,০০০ বছরের আকাশ ছোঁয়া ঐতিহ্যবাহী একটা ভূমি এটা। আজকে এই ভূমি পৃথিবীতে এত নিশ্চিন্ন হয়ে গেল, নেপালের মতো একটা দেশ, এখান থেকে ১ লাখ টাকা নিয়ে গেলে নেপালে আপনি কোটিপতি হয়ে যাবেন, সেই নেপালও আমাদেরকে ভিসা দিতে চায় না। কারা করলো আমাদের দেশের এই অবস্থা? ৫৪ বছর ধরে যারাই ক্ষমতায় ছিল, তারাই আমাদের দেশটাকে শেষ করেছে। আমাদেরকে মিস ইনফরমেশন